মানসিকতা, সাধারণ মানুষের প্রতি আপনার শ্রদ্ধা, ভালোবাসা দেখে আমি আপনাকে পছন্দ করেছি। আমি ভালোবেসেছিলাম একজন সাধারণ যুবককে, যে কিনা সাধারণ মানুষের মধ্যে সাধারণ হয়েই থাকত। আমি ভালোবেসেছিলাম তাকে যার নারী জাতির প্রতি অসীম শ্রদ্ধা আছে। আমি ভালোবেসেছিলাম সেই পরাক্রম বীরকে, যে একজন বেদেনীর জন্য নিজের পরিচয় ত্যাগ করতে, নিজেকে মৃত্যুর মুখে ফেলে দিতে পিছু পাওয়ায়। আর আমি যখন জানতে পারলাম আপনি রাজকুমার, তখন সত্যিই খুব কষ্ট হয়েছে। কিন্তু বেদেনী জ্যোৎস্না আর রাজকুমার বিক্রমের ভালোবাসার কাছে সেই কষ্ট যে হার মেনে গিয়েছিল, বাধ্য হয়েছিল রাজকুমার বিক্রমকে ভালোবাসতে। কিন্তু তারপর চলে এলো আবার সেই শর্ত। আসলে ভালোবাসা কি শর্ত মেনে হয় রাজকুমার? ও সুজন রে, ও সুজন রে, তোর বিরহে এই মন। আর আপনি হলেন পরম বীর রাজকুমার বিক্রম। একজন বীরের ক্ষমা চাইতে দেখতে মোটেই ভালো লাগছে না। এটা আপনাকে মানায় না রাজকুমার বিক্রম। কিন্তু আপনি আমাকে যতক্ষণ না ক্ষমা করছেন, আমার মনে যে শান্তি আসবে না। এই অপরাধ বোধ। আমাদের ভালোবাসা শাশ্বত। আমার একটা আবদার আছে। কি? আমি যেমন আপনাকে জ্যোৎস্না বলে সম্বোধন করব, আপনি কি আমায় বাসিবাবু বলে সম্বোধন করবেন? বেশ, ডাকবো। আর একটা আবদার। আবার কি? আজ থেকে আমি আপনাকে তুমি বলতে পারি। না মানে দেখুন, আপনি না চাইলে। আপনার ইচ্ছে। তোমায় আমি। ভুল কি বলেছে তোর? উনি কি ভুল বলেছে? তুই তুই তো এখন আমাদের জ্যোৎস্না নোস। দেখুন, রাজকুমারী তোর পরনে এখন রাজকুমারীর পোশাক, সঙ্গে কত কত দাসী প্রহরী করে কি করে আদর আপ্যায়ন করবো? কি করে আদর আপ্যায়ন করবো? তো আমাকে ভুল বুঝছো মা।
আমার জন্মগত মা বাবা আছে বলে এই নয় যে আমি আমার তোমাদের ভুলে যাব। দেখো আমি আমি তোমাদেরই জ্যোৎস্না। দেখো না, দেখো, তার জন্য তো আমি ছুটে এলাম। আমি ছুটে এলাম তোমাদের কাছে। তোমরা আমাকে আমি তোমাদের তোমাদের পায়ে পড়ছি। আচ্ছা, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। আয় আয় তো, আয় আয়। বস। হ্যাঁ, আয় 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 আয়, বস। আস্তে 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 লাগলো। আয়, বস। তোমরা আমাকে এরকম বলতে পারলে? আমি রাজকুমারী হয়েছি বলে আমাকে বড় করে দিচ্ছিল। আমাদের ভুল বুঝিস না মা। তাহলে এভাবে আঘাত কেন করলে?